মুস্তাফিজুর রহমানকে ঘিরে ভারত বাংলাদেশ ইস্যু, নিরাপত্তা আলোচনা আর মাঠের বাইরে নানা নাটক সব মিলিয়ে ক্রিকেট পাড়া যখন বেশ সরগরম, ঠিক তখনই টি-20 বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রত্যাশিত কিছু নামের পাশাপাশি এসেছে বেশ কয়েকটি চমক, আর সেগুলোর কেন্দ্রবিন্দুতে জাকের আলী অনিকের বাদ পড়া। আলোচনায় ছিলেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে বিপিএল এ শান্তর উড়ন্ত ফর্মও নির্বাচকদের মন গোলাতে পারেনি। সম্প্রতি যে জাকের আলী অনিকের নেতৃত্বে টি-20 ফরম্যাটে মাঠে নেমেছিল বাংলাদেশ, সেই জাকেরকে বিশ্বকাপে স্কোয়াডে রাখেনি নির্বাচকরা। সাম্প্রতিক ফর্মই যে এখানে মূল কারণ তা অনেকটাই স্পষ্ট। আন্তর্জাতিক টি-20তে দীর্ঘ সময় ধরে বড় ইনিংস না আসা, নিয়মিত দ্রুত আউট হয়ে যাওয়া এবং থিতু হয়েও ম্যাচের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া, শেষ মুহূর্তে তার উপর আর বাজি ধরেনি নির্বাচকরা। ফলে জাকেরের বাদ পড়া অনেকের কাছে চমক হলেও ক্রিকেট বিশ্লেষকদের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। অন্যদিকে বিপিএলে ভালো ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত এবারও জায়গা পাননি স্কোয়াডে। যদিও শেষ পর্যন্ত দল ঘোষণার আগ পর্যন্ত তার নাম নিয়ে আলোচনা ছিল, তবে নির্বাচকরা আপাতত তাকে বিশ্বকাপ পরিকল্পনার বাইরে রেখেছেন। টিম ম্যানেজমেন্টের ভাবনায় শান্তের নাম থাকলেও টিম কম্বিনেশনের কারণে তিনি পিছিয়ে পড়েছেন বলেই ধারণা করা হচ্ছে। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি ছিলেন অটো চয়েস, আর তার নেতৃত্বে বিশ্বকাপের নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ। সহ অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে সাইফ হাসানকে, যিনি সাম্প্রতিক সিরিজেও এই ভূমিকায় ছিলেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমন নিজেদের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন মূল একাদশে। মিডল অর্ডারের মূল ভরসা হিসেবে দেখা হচ্ছে তাওহিদ হৃদয়কে। ফিনিশিংয়ের দায়িত্বে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি ও অভিজ্ঞ নুরুল হাসান সোহান। স্পিন বিভাগেও খুব বেশি চমক নেই। শেখ মাহাদি ও রিশাদ হোসেন যে দলে থাকছেন তা আগে থেকে অনুমেয় ছিল। তাদের সঙ্গে বাহাতি স্পিনার হিসেবে রাখা হয়েছে নাসুম আহমেদকে। যদিও তানভীর ইসলামকে নিয়েছিল জোর আলোচনা, তবে কন্ডিশন ও উইকেট বিবেচনায় শেষ পর্যন্ত নাসুমের দিকেই ঝুঁকেছে টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে রাখা হয়েছে 5 জন পেসারকে। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এখানে ছিল নিশ্চিত নাম। তাদের সঙ্গে পেস আক্রমণের ধার বাড়াতে তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন জায়গা করে নিয়েছেন। সব মিলে বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার পর পরিষ্কার হয়েছে নির্বাচকরা এবার নাম বা অতীতের অর্জনের চেয়ে সাম্প্রতিক ফর্ম ও দলের ভারসাম্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। মুস্তাফিজ ইস্যু এবং জাকেরের বাদ পড়া সব প্রশ্নের মাঝে বিশ্বকাপে বাংলাদেশ কোন পথে হাঁটে সেটাই এখন দেখার অপেক্ষা। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।